অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা লাগবে তো কেন সে থায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে থায়। মারা যাওয়ার পরে তার জন্য কবর খোদা হয়েছে, কবরের মধ্যে বান্দরে রাখলো, রাখার পরে বান্দরে মাটি লাথি দিয়া জমিনের মধ্যে ফালায় দিছে। আত্মীয়রা আসছে, ব্যাপারটা কি? জীবনে কোনোদিন এই ঘটনা শুনি নাই, এই ঘটনা দেখি নাই। আজকে আমাদের আত্মীয়, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের মামা, এই ঘটনা কেন ঘটলো? মাটিতে তারা লাথি দিয়া জমিনের মধ্যে ফালিয়ে দিল, আর একটা কবর করলো, ওই কবরেও রাখলো, রাখার পরে আবারও কবরে লাথি দিয়া জমিনে ফালাইলো। তৃতীয়বার কবর করলো, আবারও জমিনের মধ্যে ফালাইলো। এখন আত্মীয় স্বজনরে ফারুক ভাইয়ের মতো বড় বড় আলেম ওলামারা প্রশ্ন করলো, ব্যাপারটা কি? আমাদের জীবনতে এই ধরনের ঘটনা দেখি নাই, এই ধরনের ঘটনা শুনি নাই। মাটি মানুষের লাথি দিয়া জমিনে ফালায় দেয়, এইটা শুনি নাই। তখন আত্মীয়রা কয় কারো কাছে বইলেন না, ঘটনা হইল এই। কয় কি ঘটনা? নূরের নবী রহমাতুল আলামিনের দাড়ি রাখছিল, মুখের ভিতরে পাঞ্জাবি পরছিল, টুপি পরছিল, নূরের নবীর সাহাবীর মর্যাদা গ্রহণ করেছিল। কিন্তু তার ভিতরে সন্দেহ আসছে, নূরের নবীরে সন্দেহ করেছে, নূরের নবীকে সন্দেহ কইরা বলেছে নূরের নবীর কোনো ওহী টহি আসে না, নবী নিজে বানায়া বানায়া কয়। এই জন্য নবী বলেছিলেন, এই জন্য নবী বলেছিলেন, ওরে আল্লাহর মাটিতে গজব না, আল্লাহর মাটিতে লইব না, আল্লাহর মাটিতে তারে গ্রহণ করব না। তাই নাকি? কয় হ্যাঁ। তাইলে আর রক্ষা নাই? কয় কেন রক্ষা নাই? আমরা 40 বছর পর্যন্ত তারা অবলোকন করেছি। ইহুদি আলেমরা কয়, নাসারা আলেমরা কয় 40 বছর পর্যন্ত তার জবান মোবারকে যত কিছুই শুনেছি, একটাও কোনোদিন মিথ্যা দেখি নাই, একটা কথাও কোনোদিন ফালতু মনে হয়, একটা কথাও ফালতু প্রমাণ হয় নাই। প্রত্যেকটা কথার সত্যতা আমরা, এই জন্য ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল না, জনতা ব্যাংক ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল, অগ্রণী, রূপালী, পূবালী ব্যাংক ছিল না। আমরা নূরের নবী রহমাতুল আলামিনকে, মুসলমানদের নূরের নবীকে ব্যাংকের মতো জানতাম। আমাদের টাকা পয়সা, ডলার, দিনার সবকিছু তার কাছে আমরা রাখতাম। 20 বছর পরে যায়, 10 বছর পরে যায়, তো যদি চাইছি যেমন দিছিলাম এমনি পাইয়া যাইতাম। এই জন্য একটা 40 বছর তাকে আল আমিন বলে সম্বোধন করেছিলাম। তাই নাকি? নবী যদি কয়া থাকে যে হ্যাঁ মাটিতে লইব না, তাহলে তোরা যত কিছুই করস আরে আর মাটিতে। তারা ইমাম আমাদের আহমদিয়া খান নাইম হুজুর লিখেছেন, আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুটাবে, নবী যদি গ্রেফতার করে, আল্লাহ ছুটাবে না। সেটা প্রমাণ হলো এই ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাস ওই নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে, মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আমার বাবা আনসারী বলছে, বাজান একটু আলোচনা শুনে যাবেন। আমি বললাম কি রে বাবা? আলোচনাটা হলো মদিনাতুল মুনাওয়ারার ফজিলত। এই জন্য এতগুলি কথা বললাম। কিসের ফজিলত? তুমি দাও না, বিক্রি করতে দাও না, অনেক নিয়ামতের জিনিস আছে ওর কাছে, ঘরের মধ্যে টানায় রেখে দিবে। হ্যাঁ হ্যাঁ,
অনেক কিছু আছে। নবীজির জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, জুতা মুবারক, নবীজির স্যান্ডেল মুবারক, নবীজির রওজা মুবারক, হায় হায় অনেক কিছু আছে। গাউসে পাকের নামগুলা মুবারকগুলা আছে নাকি? আছে, নিয়ে যান। আমি এগুলা ব্যবসা করি না, আমার বাবা ওরা কেমনে চলবো, এই সুন্নিয়াতের জিনিসগুলি আমাদের কাছে দেয়। যারা লেখাপড়া করো, বাবা মাই যদি একটা করে নিয়ে যায়, উজু করে চুমা খায়া পড়তে বসবা, অল্প সময় তোমার পড়া ইনশাল্লাহ হয়ে যাবে। এই কই যায়, এই এই বিদেশি টুপি, এই বসো। কি এখনো কি পেশাব দর্শন? আলহামদুলিল্লাহ কোন আমার বড় বেশি শুকরিয়া লাগতেছে। আব্বাজান বাবাজান যাও, কত কটা 50 টাকা করে বিক্রি করে, এটা 2-4 পয়সা লাভ হইলে ওই পায়, ওর সংসারই চলে। আমার কি এই ইনকাম লাগবে নাকি? আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আব্বাজান মানে এখন আমার বাবা আনসারী আমাকে বললেন, বাজান হাবিবের মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আপনি একটু ওয়াজ করে যাবেন। ওয়াজ করার আগে একটা মেসেজ দিই গজলের মাধ্যমে। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সোনার মদিনা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। মদিনাতুল মুনাওয়ারার ফজিলত কি কমুরে আর কি কমুরে, ওই মদিনার ফজিলত কেন কোরআন হাদিস পড়ে আর ওই হাবিবের দেহ মোবারক মদিনাতুল মুনাওয়ারায় আছে। মারহাবা কয় না। এই জন্য গত 2 বছর ও করোনার আগের বছর এই গজলটা আমার লেখা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি সবাই সবাই মদিনা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সে তাই। দোয়ায়ে নবী বলে আল্লাহ, দোয়ায়ে নবী বলে আল্লাহ, আর যে শোনো না খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ, আর যে শোনো না খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক মারহাবা মারহাবা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সে তাই। দলিল নবীজি যে বললেন তোমার মক্কায় যা দিছো আমার মদিনাতুল মুনাওয়ারা, এই গজলটা বাই করে দেই, গজলটা মজা আছে। আমার মদিনাতুল মুনাওয়ারা ডাবল দিতে হবে। এ মুসলমান, আজকে একটা হাকিকত বাইরে সাক্ষী রেখা বলে যায়, হাকিকতের ওয়াজ বলে যায়। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আলাম তারাও 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত সূরা লোকমান। আমার আল্লাহ বললেন কই কই আয়াতটা কই? হ্যাঁ 21 পারা আচ্ছা আচ্ছা আমি দেখা কই 21 পারা হাফিজি কোরআন কমু ভাই করে দাও। 21 পারা হাফিজি কোরআন শরীফের 21 পারা 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আর সূরার নাম হইল সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানের 20 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না, আমার নিয়ামত এমনও আছে দেখাও যায় না কিন্তু নিয়ামত আছে। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আমার আল্লাহ কয় এ পাগলারা আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না রে, আমার নিয়ামত এমনও আছে যা নিয়ামত কিন্তু দেখা যায় না। এই জন্য কোরআন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফে নূরের নবী বললেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমার রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমি নূরের নবীর একটা আবদার গো। আমার আল্লাহকে আবদারটা কি গো ইয়া রাসূলুল্লাহ? ওই আবদারটা হলো তোমার খানায় কাবা যত বরকত তুমি দিয়েছো। এই হাদিসের অর্থটা আমি
কাব্য আকারে, কবিতা আকারে, মানে গজল আকারে লিখেছি। গজলটা আবার বলি, সবাই বলতো একটা জবানও বন্ধ রাখবেন না, কাল বোবা হয়ে বাড়ি যাবেন বেলা। না পারলে একটু চেষ্টা করবেন, কথা কয় না, মুখ লড়াইতে তো সমস্যা নাই। তাহলে মহব্বতে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক হাত নাড়ায়া লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো বাজলে হাত নামান। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, লাগবে তো কেন সে থায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সে থায়। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়, ঠিক নি রে? তাই তো আশেক বারবারে যায় সোনার মদিনায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, হায় হায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, লাগবে তো কেন সে তার শাহে মদিনা, হায় হায় লাগবে তো কেন সে তার। ওলিউল্লাহ বলছে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। ওলিউল্লাহ বলে বেয়া দবি কইর না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। অপরাত্মার বেয়া দবি কেউ ভুলিও না, অপরাত্মার শয়তানের অপরাধরা কি? বেয়াদবি। শয়তানের অপরাধরা কি? আরে অপরাত্মার বেয়াদবি কেউ ভুলিও না, লাগবে তো কেন সে থায় শাহে মদিনা। মারহাবা কয় না? এখন খানায় কাবায় এক রাকাত নামাজ পড়লে, খানায় কাবায় 1 লাখ রাকাত নামাজের সওয়াব। শরীয়ত এটা কি? শরীয়ত। আল্লাহ একটু আগে আমরা কোরআন থেকে শুনে আল্লাহ বলছে আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও না, কিন্তু নিয়ামত আমার নিয়ামত আল্লাহর নিয়ামত জহিরও আছে বাতিনেও আছে। এখন বাতনের জহিরটা জানছি, কাবা শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এখন মদিনাতুল মুনাওয়ারায় শরীয়তে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলার সওয়াব, কিন্তু নবীজি বলেছেন যে আমার মদিনায় ডাবল দিতে হবে। এখন খানায় কাবায় যদি 1 লক্ষ হয়, নবীজি বলছে ডাবল দিতে হবে, হিসাব আপনাদের কাছে সাল্লাম। এখন দোয়াটা কবুল কিনা তা আবার হাদিস থেকে শুনি। নবীজি বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু আমি রাসূল না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। আলেমরা বুঝবে মানে নবী রাসূলের দোয়া ফিরত যায় না, তা আমার নবীর দোয়া কি ফিরত গেছে? কথা কয় না।
নবীজির দোয়া কবুল। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার খানায় কাবায় তুমি যা দিয়েছো আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। আমার আল্লাহ বললেন, বন্ধু দেওয়া হলো। এখন যদি শরীয়ত চিন্তা করি, শরীয়তে কাবা শরীফে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সব কোনো সন্দেহ নাই। কিন্তু হাকিকতে মারিফাতে বাতিনে যেহেতু নবীর দোয়া কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। নবী রাসূল না, আমার সীমানা দেওয়া আছে, সমস্যা নেই, না বাড়ার দরকার নেই, সীমানা দেওয়া আছে। আনসারী বাবা কইছে, আব্বাজান আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, ইত্তেফাক হইছে বলে, আমি যেহেতু 2টা মসজিদের সভাপতি, আর 2টা মসজিদ আমাদের আশেপাশে আছে, তা আমি এদের সাথে ইত্তেফাক করতেছি, আজকের নামাজটা আমরা 8টায় পড়ব। আজকের নামাজটা না 8টা পর্যন্ত না, 7:50 আমার কইছে সালাম দিয়ে নাও। আপনারা আছেন কারা কারা নাই একটু হাত তুলে দেখান দিয়ে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি অনেক দিন পর অনেক খুশি হইলাম, অনেক দিন পর। আব্বা তোমাদেরকে খুশি করার জন্য, ভাইও তো অনেক মাহফিলে ছিল, কিন্তু মাগরিবের পর এইরকম জমায়েত খুব কম হয়। সত্যি কথা বললাম, এটা একমাত্র আল্লাহর হাবিবের খাস নজরও করো। কারণ 20 বছর মাহফিলের বয়স, 20 বছরই হাবিবের শান চলছে। এই জমিন তো এইটাই মনে হয় না, জমিন এই 20 বছর জমিন কি এইটাই? জমিন পর্যন্ত সাক্ষী হবে, যেই জমিনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর জিকির হবে, হাবিবের দুরূদ মিলাদ হবে, এই জমিন কিয়ামতে সাক্ষী দিবে আল্লাহ এই পাগলারা ইয়া নবী সালাম আলাইকা বলে আমি জমিনের মধ্যে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলে না বাজার? সামনে যাচ্ছি ইনশাআল্লাহ, সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। রাজি তো আপনারা? বাজার রে এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়ায় বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তিনি বুখারীর হাদিস বানিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস গ্রহণ করে তিনি তার বুখারী শরীফের মধ্যে লিখেছেন, ওমর ফারুক জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন। যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মামুকে জবাই করেছে, যে ওমর নবীকে পাওয়ার জন্য মুনাফিকরা জবাই করেছে, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, ওই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যার বাড়িতে ঢুকলেন না নূরের নবী জান্নাত ভিজিটের সময়, জান্নাত পরিদর্শনের জন্য নূরের নবী ঢুকলেন। ঢুকার পরে ওযু মোবারক করতেছেন আমার নূরের নবী। জিবরাইল হাসতে হাসতে কয়, নবী গো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে কয়, ওগো জিবরাইল, এত সুন্দর বাড়ি, জান্নাতের সব বাড়ি বেশি সুন্দর, কিন্তু এই বাড়িটা আরো বেশি সুন্দর। ও জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল হাসি দিয়ে কয়, নূরের নবী গো, আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন কইরা বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু আপনার মুস্কি হাসিটা বুঝাই দিলেন, জানেই জিগাইতেছেন। আমার নূরের নবী কয়, শরীয়ত রক্ষা করলাম রে জিবরাইল, শরীয়ত রক্ষা করাই লাগে, শরীয়ত ছাড়া মারেফত নাই, আমার মারেফত ছাড়াও শরীয়ত নাই, মারেফত লাগবে, শরীয়ত লাগবে, হাকিকত লাগবে, তরিকত লাগবে। জিবরাইলে, ও জিবরাইল, শরীয়ত হইল আমি তোমারে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার ব্যাপারে আমার রব্বুল আলামিন বলেছেন আমি যা জানতাম না, আমি যা জানতাম না ভবিষ্যতে যা হবে, সমস্ত ইলমের, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম গুণে রব্বুল আলামিন আমার অন্তর মোবারকে ঢেলে দিয়েছেন। মারহাবা কি বলা যায় না? জিবরাইল রে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যত ইলম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি
দরবারে আছে। আল্লাহ নিজে বলেছেন সব ইলম আমারে দিয়ে দিয়েছেন। আর একটা কথা তুমি ভুইলা গেছনি, আল্লাহ বলেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার উম্মতরে আল্লাহ বাঁচায় দিল আমার কারণে। কেমনে গো? তুমি না কোরআনের আয়াত নিয়ে আসছো, তুমি কেমনে ভুইলা গেলা রে জিবরাইল? রব্বুল আলামিন বলেছেন আমি কেমনে তাদেরকে আযাব দেব? কেমনে মানুষ ওই নবীর নিয়ামতের কথা কেমনে মানুষ ভুলে গেল? আমার আল্লাহ আমার রব্বুল আলামিন বললেন এরা তো আযাবে গ্রেফতার হয়ে যাইতো। কারণ সেই জাহেলিয়ার যুগকে বর্তমান মানুষ হার মানিয়ে ফেলেছে। জাহেলিয়ার যুগে 3 বছরের শিশুকে কেউ ধর্ষণ করে নাই। বর্তমান জামানায় 3 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। যে বাচ্চাটা কুলে কাখে নেওয়ার মানুষ, যে বাচ্চাটা কাদের কাছে ওয়াজ শোনাবো? কোন যুবকদের কাছে ওয়াজ বলবো, ওয়াজ শোনাবো? কার কাছে কোরআন হাদিস বলবো রে বাবা? আজকে 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত আমাদের যুবকদের কাছ থেকে রেহাই পায় না। কার কাছে ওয়াজ করব? কেন জানেন? কেন এত বদস্খল? হাবিবের আদর্শ না থাকার কারণে, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে 3 বছরের শিশু যে মানুষের কাঁধে চড়ে রাস্তায় চলবে, মানুষ আদর করবে 3 বছর একটা বাচ্চা, মেয়ে বাচ্চাকে, অথচ সে 3 বছরের মেয়ে বাচ্চা আমাদের যুবকদের হাতে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহ, কি আসতে বলবেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই। প্রিন্সিপাল হুজুর বাজান আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, এই কথাটা মনে রাখতে পারলে তাইলে আমার এই সন্ধ্যার পরে ওয়াজ করাটা সার্থক হবে। সেটা হলো যতগুলি জেএমবির সদস্য আজ পর্যন্ত ধরা পড়েছে, এটা চিকন কথা, যতগুলি জঙ্গি আজ পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, ভাইজানদেরকে সালাম দিয়ে বলছি আল্লাহ ওনাদেরকে হেফাজতে রাখুক। যে ঘটনা ঘটে গেল গত কিছুদিন আগে, এটা এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা দেশের জন্য এটা ভালো বয়ে আনে নাই, আনবেও না। কারণ যারা আমরা যখন মাঝে মাঝে রাস্তায় যখন আমরা ইয়েতে পড়ে যাই, জামে, আমি দেখছি যত তোমার মতো স্লোগান যত দেব গাড়ি সরায় না, যখন পুলিশ ভাইরা চলে আসে গাড়ি সরাইতে বাধ্য। তাদের উসিলায় কত উপকার হয়ে যায় আমাদের, কিন্তু তারা এখন বর্তমানে তারা পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন না কেন? এত শৃঙ্খল সমাজ আমাদের উপহার দিয়েছে ভাইজানেরা। না জানি আগামী 20-30 বছর পরে কি হবে আমাদের এই মুসলমান সমাজের অবস্থা, আল্লাহ রাসূল ভালো জানেন। তো যতগুলি জঙ্গি হুজুর ধরা পড়েছে এই পর্যন্ত, যতগুলি জঙ্গি হুজুর বোমাবাজ হিসাবে ধরা পড়েছে, এখন জেলে নাই মনে হয়, বাইরে গেছে যারা আছে, যতগুলি বোমাবাজ বোমা সহ ট্রেনিং অবস্থায় ধরা পড়লো চিটাগাঙ্গের পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে পাহাড়ের মধ্যে ধরা পড়লো, যারা সরাসরি ট্রেনিং দিচ্ছে ছেলেদেরকে, তারা একজনও মিলাদ কিয়ামের হুজুর না। এটা চিকন কথা মনে রাখবে। একজন সকবাই মিলাদ কিয়ামের বিরোধী। কিরে ভাই, আমাদেরকে আমাদের ওস্তাদরা কি শিখাইলো, আর আপনাদেরকে আপনাদের ওস্তাদরা কি শিখাইলো? আমাদেরকে আজ পর্যন্ত কোন মিলাদ কিয়ামের ওস্তাদ ছাত্র আজ পর্যন্ত জঙ্গি হিসাবে আজ পর্যন্ত বাংলার জমিনে ধরা পড়ে নাই। আলহামদুলিল্লাহ কর না। এটার কারণ হলো আমাদের লাইনটা হলো সুফিবাদ লাইন। মারহাবা বলেন। এই লাইনে হলো আপনারে কেউ কষ্ট দিয়েছে, আমারে গালি দিয়েছে, মনে আমার একজন ছাত্র তিনি আইসা বললেন, বাজান আপনার এই কইছি, আমি আমার ওস্তাদ থেকে মুর্শিদ থেকে শিখছি, তুমি সেটার প্রতিবাদে না যায় দোয়া করে দাও। আমরা বলছি বাবা কিছু মনে করো না, তাদের দলে শিক্ষা আছে, ভাইজানদের দলে শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি কইছি, এই কইছি সুযোগ পাইলে সাইজ করে দিছি, সুযোগ পাইলে সাইজ করে দিস। আর আমাদের লাইন হলো ক্ষমা কইরা দে, কিছু কইস না, একটু তাহাজ্জুদ করে দোয়া কইরা দিস, আল্লাহ যেন ওরে হেদায়েত দিয়ে দেয়। এইটা হলো আমাদের লাইন। মারহাবা বলেন। এই কথাটা কি মনে থাকবে? যতগুলি বোমাবাজ আজ পর্যন্ত ধরা পড়ছে, এরা একজন মিলাদ কিয়ামের আলেম না।
মিলাদ কেমন এমন একটা বরকতের জিনিস যে আমলটা করলে মানুষ আলতু ফালতু কাজ থেকে আমার আল্লাহ তাকে বাঁচায়া দেয়, বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। এখন আনসারী বাবা বলছে বাজান মদিনাতুল মুনাওয়ারার একটু ফজিলত। এখন ওমর ফারুক যিনি বাবাকে জবাই করেছে রাসূলকে পাওয়ার জন্য, আপন মামাকে জবাই করেছে রাসূলকে পাওয়ার জন্য, মুনাফিকরা জবাই করছে রাসূলকে পাওয়ার জন্য। মুনাফিক কেডা ফারুক ভাই প্রিন্সিপাল হুজুর আছে। মুনাফিক কেমন দেখেন, এই বেদবে দাড়ি আছিল, টুপি আছিল, পাঞ্জাবি আছিল, চুরির বিচার বা যে কোন একটা বিচার, একজন হইল বিধর্মী আর একজন হলো রাসূলের নবীজির সুন্নতের সুরত দইরা সে আসে বিচার দিছে। তা নবীজি দেখলেন জাস্টিফাই করে বিচারের রায়টা গেছে ওই যিনি কাফের তার পক্ষে রায় গেছে। মুনাফিক কইতাছে, দাড়ি টুপি আলাই কইতাছে বিচারটা সঠিক হয় নাই, কারণ নবীজি আমার পক্ষে রায় দিল না, একজন কাফেরের পক্ষে রায় দিল। তাই যায়া ওমরের কাছে গেছে, কয় ভাই ওমর কেন আসছো? কয় সানি বিচারের সেকেন্ড বিচারের জন্য আসছে। কয় সেকেন্ড বিচার মানে প্রথম বিচার কই হইছে? কয় প্রথম বিচার হইছে রাসূলের দরবারে। তখন কি হইছে? কয় এটা আমার পছন্দ হয় নাই, আমি দাড়িয়ালা টুপিয়ালা জুব্বাওয়ালা, আমার পক্ষে নবীজি রায় দিল না, নবীজি রায় দিল একটা হিন্দুর পক্ষে বা খ্রিস্টানের পক্ষে বা ইহুদির পক্ষে, এইটা আমার কাছে ভালো লাগে নাই, বিচারটা সঠিক হয় নাই। ওমর কয় আমি খুব চমৎকার বিচার জানি, কয় এলিগিতে আইছি আপনার কাছে, আমি খুব সুন্দর বিচার জানি, কয় এলিগিতে ফারুক আজম কয় আপনারে, আপনি নাকি উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচার। কয় হ্যাঁ মারহাবা, ভালো বুঝছো তো। ভিতরে যায় তলোয়ার ধারে ধার দিতেছে, বউকে এরকম তাড়াতাড়ি ধার দেন কা? বিচার আসছে একটা চমৎকার বিচার, এটা বিচার দেরি হইলে গুনাহ হইব, এই বিচার দেরি হইলে। তলোয়ারটা ধার দিয়া আয়েশা কয় ইউ আর রেডি? তুমি কি রেডি? তলোয়ার হাতে, তুমি কি প্রস্তুত? বেদবে কয় কি প্রস্তুত? করে তোরে কাটতে আলবাম। কিশোরগঞ্জের বাসা, নেত্রকোনার বাসা রে, বৈরবের বাসা, কয় তোরে কাটতে আলবাম। যেই বেড়া বিচার দাবি করছে বাদী, এই বেড়াকে আমি কি করছি? কয় তুই কি করছ? তুই বেদব কইছ। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নাকি ঠিক মতো বিচার করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের বিছনাতে সবচেয়ে সুন্দর বাড়িটা হলো ওমরের। নবীজি বললেন ওমর তোমার বাড়ি দেখে আসছি। ওমর ফারুক ঢুকছিলেন নি, কয় বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া কেমনে ঢুকি? ওই ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ গো আমারে তুমি শাহাদাতের মর্যাদা দিও, আর যেই দিন আমি ওমরের মরণ দিবা আল্লাহুম্মা জাআল আল্লাহুম্মা জাআল মাউতি ফি বিলাদি রাসূলি। হাদিসের ইবারত একটু ভুল হইতে পারে। আমার নূরের নবী রাহমাতুল আলামিনের সাহাবী ওমর বলতেছেন যেই দিন আমার মরণ দিবা, আমার মরণটা যেন বাইতুল মুকদ্দাসে না হয়, আমার মরণটা যেন খানায় কাবায় না হয়, আমি ওমরের মরণটা যেন আরাফাতের ময়দানে না হয়, আমি ওমরের মরণটা যেন মিনার ময়দানে না হয়। আকীদা কারে বলে? সাহাবীদের কাছ থেকে শিখে রাখেন। আমার নূরের নবীর সাহাবী ওমর বলতেছেন আমার মরণটা যেন পৃথিবীর অন্য কোনো জায়গায় না হয়, আমি ওমরের মরণটা যেন সাফা মারওয়ায় না হয়, জমজমের কিনারে যেন না হয়, আমি ওমরের ইন্তেকালটা যেন আর হাজরা আসওয়াদের কিনারে না হয়, আমি হযরত ওমরের মরণ ইন্তেকালটা যেন কাবার চত্বরে না হয়, ফি বিলাদি রাসূল। যেই দিন আমার ইন্তেকাল তুমি রব্বুল আলামিন দিবা, ওই দিন আমার ইন্তেকালটা যেন হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এখন যেহেতু নবীজি বলেছেন কাবায় যা দিছো মদিনায় ডাবল দিতে হবে, শরীয়তে ঠিকই মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনাতুল মুনাওয়ারা 1 রাকাতে 50,000, কিন্তু হাকিকত মারিফাতে হলো মক্কায় যদি 1 লাখ হয় মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। কেন? নবীজি বলছেন নবীজি দোয়া তো কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফের হাদিস।
প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা দোয়া কবুল করবেন আল্লাহ তাদের, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার রাসূলের দোয়া ও কবুল, তো কবুল হওয়ার কারণে মক্কায় যদি এক রাকাতে 1 লাখ হয়, মদিনাতুল মুনাওয়ারায় মারিফাতে, শরীয়তে না মারিফাতে মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। এই জন্য আমি অনেক 26 বছর আগে গজল লিখছিলাম, মক্কা ও মদিনায় কত, লেখা আছে মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। ও মদিনা কেন তুমি এত সুন্দর, জানি না কবে, জানি না কত দূর মদিনা শহর, মদিনা শহর। আসরের সময় হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াতে রাখে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যেই পোস্টারে আছে, এই মাহফিলটা ছোট হলেও যাবেন, এখানে রাসূলের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম শিক্ষা, সঠিক প্রেম শিক্ষাটা পাবেন। এই আবদার রেখে আমি এখনো অসুস্থ, পুরোপুরি সুস্থ আল্লাহ এখনো বানান নাই, কিন্তু ইবাদতের জন্য আল্লাহর কাছে সুস্থতা চাই। আজকে আমি জোহরের নামাজ, আমি আসরের নামাজ, আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি 7 মাস পরে, আলহামদুলিল্লাহ। আমি আজকে দাঁড়ায়, এতদিন বৈশা বৈশা পড়তাম, আজকে আমি দাঁড়ায় নামাজ পড়ছি। আল্লাহ যেন আমাকে পুরোপুরি ইবাদতের জন্য আল্লাহ সুস্থ করে দেয়, এই আবদার রেখে আমার পরেই, এশারের নামাজের পরেই আমাদের সারা বাংলাদেশের অন্যতম একজন আলেম, অন্যতম একজন দায়ী, যিনি কাদেরিয়া তৈয়বা আলিয়ার সম্মানিত উপাধ্যক্ষ, যিনি মিডিয়ায় সারা জাগিয়েছেন, যিনি মিডিয়ায় আমাদের সুন্নিয়াতের পক্ষে যিনি সারা জাগিয়েছেন, সেই আবুল কাসেম ফজলুল হক মহোদয় এশারের নামাজের পরেই হুজুর অলরেডি বাড়িতে এসে, তুমি খুশি নি? তুমি খুশি নি? মাগরিবের পরে এত মানুষ হয় না, কিন্তু আল্লাহ বাড়াইছে, রাসূল বাড়াই দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলও একটা জামাত হবে, মসজিদেও জামাত হবে। হ্যাঁ, হুজুর অলরেডি আইসন, হুজুর আমাদের বাবা আনসারীর বাসায় হুজুর রেস্ট করতেছেন। হুজুর অত্যন্ত ভালো মনের একজন মানুষ, হুজুরের আলোচনা শুনে এরপরেই পাগলায় আইতাছে, আমি ওরে পাগলাই কই, এরপরেই পাগলায় আইতাছে, পাগলার ঘরে আবার মদিনার বাসির সুরাইব, কথা হয় 9:30 থেকে আমাকে পাগলা পাগলা হুজুরে ইনশাআল্লাহ আলোচনা করবে, মাশাআল্লাহ। আমি দোয়া চেয়ে বিদায় নিলাম, আমি সামনে যাই নামাজ